নজর রাখবো পরবর্তী সংবাদে। বুধবার কমলপুরের হালহালি বিমল সিংহ কমিউনিটি হলে ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং প্রদীপ প্রজ্বলন করে এদিনের সম্মেলনে শুভ উদ্বোধন করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্যের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই। তাছাড়াও উপস্থিত ছিলেন সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক তপন দেব, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, সংঘের ধলাই জেলার সভাপতি বিপ্লব দেববর্মা সহ অন্যান্যরা। এবং সম্মেলনের সমগ্র ধলাই জেলার 4 মহকুমা থেকে 400 অধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্যের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই তিনি কি জানিয়েছেন শুনুন। কমিটিগুলি সংগঠনটাকে সুশৃঙ্খল এবং সুসংহত করার জন্য আমাদের পরিকল্পনা মাফিক আমাদের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামী 30 নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা। তার একটা কারণ হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে সংগঠনটা আরো সুশৃঙ্খল, আরো মজবুত এবং ঐক্যতা আনা যায়, সেই লক্ষ্য নিয়ে আজকে প্রতিটা জেলায় এই সমস্ত প্রক্রিয়া চলছে। সংগঠন যদি শক্তিশালী না হয়, সংগঠন যদি সুশৃঙ্খল না হয়, সংগঠন যদি অনুশাসন মেনে না চলে, তাহলে সেই সংগঠনের কোনো অস্তিত্ব থাকে না। এই কারণে গোটা ভারতবর্ষব্যাপী আজকে সংগঠনের শক্তিটাকে আরো মজবুত করার লক্ষ্যে প্রতিটা রাজ্যে, প্রতিটি জেলায়, প্রতিটা ইউনিয়নটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। আপনারা শুনলেন মজদুর সংঘের সভানেত্রী দেবশ্রী কলইয়ের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে সংঘকে আগামী দিনে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই নিরিখে তিনি আজ আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে সারা ভারতবর্ষে ভারতীয় মজদুর সংঘের সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে এবং আমাদের রাজ্যে ভারতীয় মজদুর সংঘকে আরো শক্তিশালী করার আজ তিনি আহ্বান রেখেছেন এই সম্মেলনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।